আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো রাশিয়া থেকে বাংলাদেশে কিভাবে টাকা পাঠাতে হয় আর কিভাবে টাকা আনতে হয়। রাশিয়া থেকে টাকা পাঠানোর মাধ্যম হচ্ছে দুইটা, একটা ক্রিপ্টো, একটা হুন্ডি। কেন আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারতেছি? কারণ হচ্ছে আমরা সবাই জানি রাশিয়াতে যুদ্ধের জন্য অনেকগুলো স্যাংশন দেওয়া হয়। সেজন্য রাশিয়া থেকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন গুলো অফ করে রাখা হয়েছে। একটি দেশ থেকে আরেকটি দেশে টাকা পাঠানোর জন্য আমরা রেটটা কিভাবে জানি? অবশ্যই গুগল। প্রথমত আমি হুন্ডি নিয়ে কথা বলবো। হুন্ডিতে টাকা পাঠালে গুগলের রেট থেকে হুন্ডির রেট অনেক কম পাবেন। অনেক সময় গুগলের রেট থেকে হুন্ডির রেট বেশি হয়ে থাকে। কেন এই কম বেশির খেলাটা চলে? কারণ হচ্ছে তারা তাদের নিজ ইচ্ছে মতো টাকার রেটটা দিচ্ছে। ক্রিপ্টোর মাধ্যমে কিভাবে টাকা পাঠাবেন? ক্রিপ্টোতে টাকা পাঠালে আপনি গুগলের রেটের মতো টাকা পাঠাতে পারবেন যদি আপনি নিজে থেকে ক্রিপ্টোতে টাকা পাঠাতে পারেন। সুতরাং আপনারা যারাই রাশিয়াতে আসেন না কেন, ওয়ার্ক পারমিটে আসেন, স্টুডেন্ট ভিসাতে আসেন, ভিজিট ভিসাতে আসেন বা বিজনেস ভিসাতে আসেন, আপনারা ইন্টারন্যাশনাল যে কার্ডগুলো থাকে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড, সেই সব কার্ডগুলো এখানে চলবে না। সুতরাং আসার সময় সাথে ক্যাশ নিয়ে আসবেন। তো আমার স্টুডেন্ট ভাই ও ওয়ার্কার ভাইরা যারাই টাকা পাঠান না কেন, ক্রিপ্টো বা হুন্ডির মাধ্যমে, আপনাদের নিজস্ব রিক্সের মাধ্যমে আপনার টাকা পাঠাতে হবে। আর আপনাদের যদি রাশিয়াতে আসার পরে টাকা আনানোর প্রয়োজন হয়, তখনও আপনার ক্রিপ্টো বা হুন্ডির মাধ্যমে টাকা আনতে হবে। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।